কি মা, আপনি ঘুমোননি? চোখটা বন্ধ করুন, দেখবেন আস্তে আস্তে ঘুম এসে যাবে। ঘুম আমার আসবে না। দেখি পায়ে তেল মালিশ করিয়ে কেমন আমার ঘুম আনাতে পারো। দু চোখের পাতা এমনিই বন্ধ হয়ে আসবে, চিন্তা করো না। ঠিক আছে মা, তাই হোক। এই বালিশে কাল রাতে তোর মা তোর পাশে এখানে ঘুমোবে। এবার ঘুমিয়ে পড়ো। ধুর, ঘুমই আসছে না। আচ্ছা, আজ কাল রাত্রি মুখ দেখতে নেই, কিন্তু কথা তো বলতে পারে। ধরো আর দেরি না করে, নইলে বড়দা আবার চিন্তা করবে বড় বৌদি কেন ফোন ধরলো। হ্যাঁ বড়দা বল। তোর কাছে ফোন? হ্যাঁ আমার কাছে ফোন, আসলে বড় বৌদিকে মা হাইজ্যাক করে নিয়ে চলে গেল, ফোনটা আমার কাছেই থেকে গেছে। কি বললি? মা এসে? আরে হ্যাঁ রে, মা বড় বৌদিকে নিজের ঘরে নিয়ে গেছে। শোন শোন শোন, তুই আবার যাস না, এতক্ষণে বোধহয় বড় বৌদি ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, আচ্ছা আমি রাখছি, গুড নাইট। মা চন্দনাকে নিজের ঘরে নিয়ে গেছে? সবকিছু ঠিক আছে তো? যাক বাবা, মা ঘুমিয়ে পড়েছেন। এইভাবেই যেন আস্তে আস্তে উনি আমাকে ছেলের বউ বলে মেনে নেন। আমি আর কিচ্ছু চাই না ঠাকুর, শুধু একটু শান্তি, শুধু একটু শান্তিতে থাকতে চাইছি। তার জন্য আমায় যা করতে হয় আমি তাই করব। তুমি শুধু দেখো ঠাকুর, আর যেন কোনো অশান্তি না হয়। রাত 1টা বাজে, এখনো চন্দনা ঘুমোয়নি। মার পা টিপে যাচ্ছে, মা তো ঘুমিয়ে পড়েছে। হায় ভগবান, এ কি হলো? আমি যে কাল রাত্রিতে গৌরবের মুখ দেখে ফেললাম, কিছু অমঙ্গল হবে না তো? তুমি এখানে কেন এসেছো? তুমি এখনো জেগে আছো কেন?
মায়ের পা টিপে দিচ্ছি তাই জেগে আছি। তুমি যাও না এখান থেকে। না আমি যাব না, তুমি ওঠো না, আমি পা টিপে দিচ্ছি। পা টিপা বন্ধ হলে মায়ের ঘুম ভেঙে যাবে। তুমি যাও না, আমি তো পা টিপে দিচ্ছি। আরে তাড়াতাড়ি ওঠো, না হলে আমি এমন কাণ্ড করবো না, মায়ের ঘুম সত্যি ভেঙে যাবে। ওঠো। যাও, একটু ঘুমিয়ে নাও, যাও। ধরো। কি যে করে না গৌরবটা, কিচ্ছু বুঝতে চায় না। এখন যদি মায়ের কোনো কারণে ঘুম ভেঙে যায় আর ঘুম থেকে উঠে দেখে আমার জায়গায় গৌরব তেল মালিশ করছে, তাহলেই তো। গৌরব, তুই এখানে? তোর বউ কোথায়? ও তো আমার পায়ে তেল মালিশ করছিল। তোমার তো পায়ে তেল মালিশ করা নিয়ে কথা। ছেলের বউয়ের জায়গায় যদি ছেলে মালিশ করে তাতে কি হয়েছে, করতেই পারে। ও, তুই বউকে অন্য ঘরে পাঠিয়েছিস? এই সত্য, কোন ঘরে পাঠিয়েছি আমি দেখি। তুমি উঠছো কেন? আরে উঠছো কেন তুমি? তুই চুপ কর। ও ক্লান্ত মা, ওর একটু ঘুম। আজ কাল রাতে সব জেনেও তুই তোর বউয়ের সামনে এলি কোন সাহসে? নাকি তোর বউ তোকে এখানে আসতে বলেছে? না না মা, আমি ওকে আসতে বলিনি, বিশ্বাস করুন আমার কথা। ওই আমাকে। এ কি করলে তুমি? তুমি বরের মুখ দেখলে? তোমার অমঙ্গল। না মা, আসলে আমি ভয়। চলো। মা কি করছো তুমি? একটাও কথা বলবি না তুই। মা ওর কোনো দোষ নেই, আমি বলছি শোনো আমার কথা। কি? দোষ নেই? দেখাচ্ছি। মা এসো আমার মা, সঙ্গে। তুমি ছেড়ে দাও ওকে। চুপ করে এখানে দাঁড়াও। কই, কোথায় গেলে সব? একবার বসার ঘরে এসো সবাই, খুব দরকার আছে। সবাই এসো একবার বসার ঘরে। বিশ্ব, সংলাপ, বর্দি কোথায় তোমরা? হচ্ছে কি মা, সবাই ঘুমোচ্ছে এত খাটাখাটনির পর, কেন ডাকছো তাদের? এই যে, খুব তো বলেছিলে ঘরে নাকি মা লক্ষ্মী নিয়ে এসেছো। মা লক্ষ্মী অলক্ষ্মী, অলক্ষ্মী। জানো ও আজ কি করেছে? কিচ্ছু করেনি বাবা, আমি বলছি কিচ্ছু হয়নি। কি কি হয়েছে? কি কিচ্ছু হয়নি বড় পিসি। মাঝরাতে ডেকে শোনার মতন কোনো ঘটনা এটা নয়, পরে শুনলেও চলবে। খবরদার গৌরব। জানেন দিদি, এতবার বারণ করা সত্ত্বেও আজ কাল রাত্রিতে এই মেয়ে গৌরবের মুখ দেখেছে। কি বলছো তুমি বউ? চন্দনা গৌরবের মুখ দেখেছে? হ্যাঁ দেখেছে, এই মাত্র আমার ঘরে। কি কাণ্ড! ছি 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 ছি। বিয়ে হয়ে এ বাড়িতে এসে আমি রান্নাঘর মুছিনি, কারণ সেটা নিয়মে ছিল না। কিন্তু কাল রাত্রিতে আমি আমার বরেরও মুখ দেখি, সেটা নিয়মে ছিল, সেটা মেনেছিলাম আমি। সরি, আমি এই ব্যাপারে কিছু বলবো না, কারণ খুঁজে খুঁজে লোকে তো আমারই দোষ বের করবে। তুমি পারোনি, কিন্তু ও পারবে। আমি জানতাম, আমি জানতাম এই মেয়ে আমার ছেলের সর্বনাশ করে তারপর শান্ত হবে। আসার পর থেকে একটা কথাও শুনছে না।
যা ইচ্ছে তাই করে যাচ্ছে। হ্যাঁ, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। করবে, তুমি কেন বুঝতে পারছো না? ওরা বুঝে শুনে এসব ভুল করেনি, ওরা ছেলে মানুষ। ছেলে মানুষ? কিসের ছেলে মানুষ? যে ছেলে মানুষ হয় সে বিয়ে করে না, ঘরে বাবা মায়ের কোলে বসে থাকে। আর এ তো আগে আরেকটা বিয়ে করেছিল। মা, আর শুধু বিয়ে করেনি, সে বরকে ছেড়ে এসেছে। আর সেই বর বাঁচলো কি মরলো সেটা নিশ্চিত নয়, সে আরেকজনকে বিয়ে করে বসে। ও হ্যাঁ, তার তো আবার আরেকটা মেয়ে আছে। সেই মেয়ে আবার নিখোঁজ। সেই নিখোঁজ মেয়েকে খুঁজে বার করার জন্য সময় নষ্ট করলো না। সে খুঁজে পাওয়ার আগে বিয়ে করাটা তার কাছে জরুরি হয়ে উঠল। সেই মেয়ে ছেলে মানুষ হয় কি করে? আচ্ছা মা, তুমি একজনকে সমানে অপমান করে যাচ্ছ, তার আগে অন্তত আমার কথাটা একবার শোনার চেষ্টা করো। কি বলছি আমি? আমার কথাটা বলাটা উচিত হবে কিনা আমি জানি না, কিন্তু চন্দনা যখন এই বাড়িতে পা রেখেছিল তখন ও মাকে বলেছিল যে ও যদি কোনো অন্যায় করে তাহলে তাকে যেন শাসন করা হয়। তো এখনো অন্যায় করেছে, আর তাই মা ওকে শাসন করছে। এটাতেও সবার এত আপত্তি কেন আমি বুঝতে পারছি না। হ্যাঁ নীরা, তুমি একদম ঠিক কথাই বলেছো। থ্যাংক ইউ সো মাচ কথাটা বলার জন্য। থ্যাংক ইউ। মা, তুমি তো এই বাড়ির কর্ত্রী, তাই তো? তুমি অপরাধীকে শাস্তি দিতেই পারো দোষ করলে। তুমি দাও, তুমি আমাকে শাস্তি দাও মা। দোষ আমি করেছি। হ্যাঁ, আমি বলি তোমাকে বুঝিয়ে কি হয়েছিল। আসলে আমি তোমার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, যেতে গিয়ে দেখলাম যে চন্দনা না ঘুমিয়ে তোমার পা টিপছে। তাই ভাবলাম যে এই দুদিন ধরে যা ধকল গেছে তাতে আমি যতটা ক্লান্ত, চন্দনা নিশ্চয়ই ততটাই ক্লান্ত। তাই আমার মনে হলো যে ঠিক আছে, আমি গিয়ে তোমার পা টিপে দিই আর চন্দনা একটু রেস্ট করি। হ্যাঁ, সেটা ভাবা আমার অন্যায় হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। আমি মাথা পেতে দোষ স্বীকার করছি, আমাকে শাস্তি দাও। আর কি জানো তো মা, চন্দনা কিন্তু কাল রাত্রিতে আমার মুখ দেখেনি। চন্দনাকে ডাকার জন্য আমি তার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। আবারও বলছি, দোষ কিন্তু আমি করেছি মা, চন্দনা করেনি। চন্দনা কিন্তু আগাগোড়া মুখ ঘোমটাতেই ঢেকে রেখেছিল। আমি আসার পরেও ঘোমটায় মুখ ঢেকে সে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু তুমি এমন বাড়াবাড়ি করলে, এমন চিৎকার চেঁচামেচি করলে যে তোমাকে শান্ত করার জন্য ও ছুটে এলো আর ঘোমটাটা খুলে গেল। কিন্তু আমি আবারও বলছি মা, চন্দনা কোনো রকম অন্যায় করেনি। ও আগাগোড়া মুখ ঘোমটাতেই ঢেকে রেখেছে। ও আসলে মা, আপনার বড় ছেলে বলতে চাইছে যে দোষটা আপনার। আপনি না চেঁচালে। না না, দোষ আমার। আজ রাত্রিরে আমার গৌরবের মুখ দেখা উচিত হয়নি, দোষ আমার। এখন আর কেঁদে কি হবে? গৌরবের মা কেন এত উতলা হচ্ছে জানো তুমি? কাল রাত্রির কাকে বলে জানো? চাঁদ বণিকের ছেলে লক্ষিন্দর বিয়ের পরে রাত্রে কাল নাগিনী ছবলে মারা গিয়েছিল। সেই থেকে এটা অশুভ রাত্রি। বারবার বলা হলো স্বামী স্ত্রী একে অপরের মুখ দেখো না, দেখো না, তাও এরপর স্বামীর কিছু হলে কেঁদে তো কুল পাবে না। স্বামী আর স্ত্রী একসঙ্গে ছিল বলে সাপে ছোবল মেরেছিল, তাই তো? ব্যাস এইটুকুই। আর তারপর একজন স্ত্রী তার ভালোবাসার জোরে, তার বিশ্বাসের জোরে স্বামীকে যে জমের দুয়ার থেকে ফিরিয়ে আনলো, সেইটা না না, সেটা মনে করার কোনো দরকার নেই। আসলে কি বলতো, সব সময় না এটাই হয়েছে যে স্বামীর গুরুত্ব সব সময় বেড়ে গেছে আর স্ত্রীর গুরুত্ব দিনকে দিন কমে গেছে। তবে আমি একটা কথা বলছি তোমার, যদি কখনো আমার কোনো বিপদ হয়, যদি কখনো আমার কোনো বিপদ সামনে আসে, চন্দনা কিন্তু আমাকে ঠিক সেভ করবে, এটা আমি বলে রাখি। আর হ্যাঁ, লক্ষিন্দরকে যেমন বেহুলা মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল জমের দুয়ার থেকে,
যদি সেরকম কিছু দরকার পড়ে তবে চন্দনা ঠিক আমাকে ফিরিয়ে আনবে। এটাই আমাদের বিশ্বাস আর এটাই আমাদের ভরসা একে অপরের প্রতি। এত ভরসা করে গৌরব আমার উপর, এত বিশ্বাস করে আমার, আমি সারাটা জীবন এইভাবে ওর বিশ্বাস আর ভরসার মর্যাদা রাখতে পারবো তো? কে বলে ফাটা কপাল। কিন্তু যেখানে যাচ্ছি পিঠে খাচ্ছি, পেট তো পুরো খালি, যে আসছে সেই মেরে যাচ্ছে। চলো ফটো এখান থেকে বেরো। আমি আমার স্ত্রীকে ছাড়া কোথাও যাবো, মজা দেখাচ্ছি। এখানে যাচ্ছি মার খাচ্ছি, যে পাচ্ছে মেরে যাচ্ছে। তবে দিদিও ওরে বাপ, তাই বলে ফাটা কপাল। ছাড়বো না, কাউকে ছাড়বো না, হার তো আমি মানবই না। এই মালটাকে জবাই করে খেতে হবে। কি হলো? যা আছে বের কর, যা আছে বের করে, এক্ষুনি বের কর। আমার কাছে কিছু নেই। বের করবি না, ঢুকিয়ে দেবো। বিশ্বাস কর, সব খরচ চলে গেছে। বিশ্বাস করছি, বের কর, যা আছে বের কর, বের কর, বের কর, কি আছে বের কর। খোঁজ, খোঁজ, দেখছি, দাঁড়াও না, এরম করছো কেন? বের কর। এই যে এইটা আছে, দেখো। টাকা নেই তো, খরচ সবাই মিলে আমার সাথে মজা করছো, তুই মজা করবি ওর সাথে? সবাই তোমার সঙ্গে মজা করে। হ্যাঁ, আসলে সবাই আমার সাথে মজা করছে, কেউ আমাকে চিনতে পারছে না, না দিদি, না বউ, না কেউ। সে কি বউ? বউ তোমার চিনতে পারছে না? বোঝ, ঠিক আছে, বউ চিনতে না বলে কোনো ব্যাপার না। বাচ্চা, বাচ্চাও চিনতে পারছে না? সে কি তোমাকে বাবা বলে ডাকে না? বাচ্চা আর ওমে চিনলেই বাকি, ওমে তো বৌমা কথা বলতেই পারে না। হ্যাঁ, চাপা, তোমার তো দেখছি সবেতেই লস। ভাব, এক কাজ করো, এমন কিছু করো যাতে বউ চিনতে পারে। হ্যাঁ, বোতল নিয়ে যা, বলো, হ্যাঁ দাও, যা, দাও। মাথার কথা। বাবু, তোমার কি বলে গেল? বউ চিনতে পারে এমন কি করব আমি? ঠাকুর, জ্ঞানে হোক বা অজ্ঞানে, কাল রাত্রিতে
গৌরবের মুখ দেখা আমার উচিত হয়নি। চাঁদ বণিকের ছেলে লক্ষিন্দর বিয়ের পরে রাত্রে কাল নাগিনী ছবলে মারা গিয়েছিল। সেই থেকে এটা অশুভ রাত্রি। বারবার বলা হলো স্বামী স্ত্রী একে অপরের মুখ দেখো না, দেখো না, তাও এরপর স্বামীর কিছু হলে কেঁদে তো কুল পাবে না। তুমি দেখো ঠাকুর, আমার এই ভুলের জন্য যেন গৌরবের কোনো ক্ষতি না হয়। তুমি দেখো।